কাজটা হলে কি করবো? তোর মা বাবা চলে গেছে, এগুলো শুনলে তোমার কেমন মনে হয়? খারাপ লাগে। চেষ্টা করছিলাম যে ওকে নিয়ে শেষকাল তোমার থাকবো, জীবন মরণ অব্দি, কিন্তু ভাগ্যে এখন কি আছে বিধাতাই জানে। ওকে তো মেরে রেখে যায়নি, ড্রামে রেখে যায়নি, তো ভালো হয়েছে, বেঁচে গেল। বড় হয়ে কি হবে? পুলিশ হবো। কাকে বেশি ভালোবাসো? বাবা। মাকে? মাকে ভালোবাসতে আগে, হ্যাঁ, এখন এখন বাবাকে। মাকে ভালোবাসতে ইচ্ছা করে না? না, কেন? মা চলে গেছে, মা আমাকে ছেড়ে চলে গেছে, তার জন্যই। এই কথাগুলো আমি শিখিয়ে দিচ্ছি তারপরে বলছে? আপনাদের মনে হচ্ছে এটা? সোনা সংসারটা, যে বিশ্বাসটা আমি করছিলাম, সে বিশ্বাসটা আজকে চুরমুর করে সে চলে গেল। কিন্তু আমি ভালোবাসার দামটা কোথায় রাখলো? কিন্তু আজকে আমি এই যে এইগুলো করছি কারণ সে আজকে সুখে থাকবে, ভালো থাকবে। কিন্তু আমি আমার মেয়ের কষ্ট আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি তো একটা বাবা। সে মা না হতে পারে, সে অনেক জায়গায় ছিল, শুনছি বলছে যে আমার কোনো বাচ্চা টাচ্চা নেই। ছিলাম, মা মা বলতে যে আমি বাথরুমে যাচ্ছি। আরেকটা জিনিস আমি যেটা জানতে পারছি যে ওই ছেলেটা ট্রেনের টিকিট যখন কাটে তখন আরেকজনের আধার কার্ডে ওর মুখটা বসিয়ে এইভাবে করছে। আমার বইয়েরও দেখি আধার কার্ডটা ওরকম করা, ঠিক আছে? ওর যে আধার কার্ডটা, ও অন্য আধার কার্ডে আমার কাছে সেইটা আছে। মানে আপনি চাচ্ছি কি দাদা, যে কোনো সংসারে যেন এই যে কাজগুলো হলো যেন কোনো সংসারে না হয়, আমি এইটুকুই আমি চাচ্ছি আপনাদের কাছে। আর আইন যেটুকু আমার করছে সেটাই ধন্যবাদ, কিন্তু আইনকেও অবমাননা করলো। আর এরকম ভাবে পুলিশ বোঝা যায়, মা তুমি এই যে যাচ্ছ স্বামীর ঘর, তোমার যে গার্জিয়ান তোমার স্বামী, ঠিক আছে? ওই সুন্দর একটা বাচ্চা মেয়েটা, হ্যাঁ, সুন্দর একটা বাচ্চা মেয়েটা। তা বললো যে তুমি আমারও জিজ্ঞাসা করলো তুমি কি কাজ করো, আমি রাজমিস্ত্রির কাজ করি। তা বললো পুলিশে এইভাবেই ওরে বললো যে মা তুমি এই তোমার তো স্বামী ইনকাম করে ভালো, তুমি কেন এই সমস্ত করতে চাচ্ছ, এটা ভালো না। মানে পুলিশ খুব মানে ভালোভাবে ওকে বলছে, কিন্তু সেই আইন দিয়ে অশ্রদ্ধা করে সে চলে গেল। হ্যাঁ, তার যদি কোনো অসুবিধা হতো থানায় জানাতো, থানায় যেয়ে বলতো কি পার্টি অফিস আছে এইখানে, যে আমি থাকতে পারছি না, আমি চলে যাব। সেটা হলে স্বামী জ্বালা যাচ্ছে, তাহলে এটা কথা ছিল। কিন্তু লুকোয়ে যাওয়া, আমার এমন হতে পারে আজকাল যে দুনিয়ায় যে ঘটছে। আমাকে আমি কোর্ট কেস করেছিলাম, তো পুলিশই ডাকছিল আমাকে দুইজনকেই। তা বললো যে তুমি হাই কমিশনের কাছে কেস করছো, তাই তুমি বউ পেয়েছো, তুমি আমার বলো নাই কেন? তো আমাদের কাকসা, আমাদের যে পুলিশ খুবই মানে ভালো কথা বলছে। তো যখন যা চাইছে, যখন যা করছে আমি তাই মানিয়ে নিছি। ওর সাথে আমার একটা জিনিসই ঝামেলা হতো, ফোন নিয়ে, যে কে সাথে কথা বলো না। আমি সবসময় চাইছি যে অন্য কোনো খারাপ দায়িত্বে না থাকে, মানে কোনো খারাপ ইস্যু চলে না যায়। সবসময় মা বাবার দায়িত্বটা আমি নিয়েছি, তো আমার দোষটা হলো ওইখানে। এখন ওদের নিয়ে কি করবে, না বিক্রি করে দেবে, না কি করবে সেটা এখন আমি আপনার জানতেছি না। ভয় যে আপনার বাচ্চা মেয়েটাকেও যদি নিয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, সেইটাই। কারণ প্রতিটা রাত্রে আমি ঠিক মতো ঘুমাতে পারি না, কিন্তু ওই 15 বছর যেহেতু সংসারটা করছি, তো মানে আমার তিলে তিলে খাচ্ছে যে ওই মানুষটা আমার সাথে এত বড় একটা বেইমানি করলো, সেটা আমি নিজেও মানতে পারছি না। তার প্রতি পুরো বিশ্বাস, পুরো ভরসা, সব আশা তার প্রতি ছিল। হ্যাঁ, তার প্রতি ছিল এমন মানে বিশ্বাসটা যে প্রতিটা মানুষ যদি একাও বাঁচে, সে ওটা বিশ্বাস নিয়ে বাঁচে। কিন্তু আমি যে বিশ্বাস ওরে করছিলাম যে আমি তো কোনো একটা বিপদে পড়তাম, কোনো কিছু করতে, ও আছে আমার 3 মাস পরে নিয়ে যাবে, ঠিক আছে, এই কথাই বলছে। আর আমারে বললো যে দেখ আমার কত বড় সাহস, দেখ তোর ঘরের থেকে আমি নিয়ে আইছি, ঠিক আছে, এই মানে কথা। ওই ছেলেটা রীতিমতো আপনার বাড়িতে পর্যন্ত চলে এসেছিল। বাড়ি এসে টাকা নিয়ে ও চলে গেছে, ও রেকর্ডিংও আমার কাছে রয়েছে। ও বলছে তো দেখ আমার কত বড় সাহস, আমি তোর ঘরের থেকে নিয়ে আইছি। মানে তখন শোনে নেই যে আমাদের আশপাশে যারা লোক আছে, যে আমি আমার বউয়ের কাছে কি আমি তার মারধর করতাম না কি করতাম, সে শোনেন। যদি আমার একটা অপবাদও দিত সেটাও আমি মেনে নিতাম, কিন্তু আমি তো ওরে নিয়ে যে অনেকটা পাড়ি দিছি। ওরে তো আমি সবসময় চাতাম যে না, আমি আমার এই যে ও যখন চলে যাবে, আমার এই পড়ে যে আমার এই পাওয়াটা মানে দাঁড়াতে পারতাম না, তখন সেই অসুস্থ অবস্থায় আমার রেখে চলে গেছে। তাও আমি এই যন্ত্রণা নিয়ে কাজে যেতাম যে সংসার বাঁচাতে হবে। মানে ও চাইছে যে আমি যেন আলাদা ওকে নিয়ে থাকি। তা আমার পৃথিবীতে ওরাই তো ছিল, আমার বউ, আমার মেয়ে, মা বাবা ছাড়ছি, ভাই যার মানে করে নেছে মা বাবার মতো। তাই আমিও ওর যেভাবে বলতেছি আমি সেইভাবেই কাজটা করছি। এখন কি করবো, এখন এই মেয়ে নিয়ে সবসময় আমার ভয় থাকে যে আমার মেয়েটাকে নিয়ে যায় কিনা। সে তো আইনি মাধ্যমেও আসছে না, থেকে লোন তুলেছে, আবার গোষ্ঠী থেকে যে টাকাটা তুলছে সেই টাকাগুলো নিয়ে কত টাকা? ওইটা হলো 30,000, আর বন্ধনের থেকে হলো 40,000। আর সেই সমস্ত লোনের চাপ আপনার উপর দিচ্ছে। হ্যাঁ, এখন তো ওরা তো আমাকেই দেবে, আর বন্ধন থেকেও করছে। এখন ওই গোষ্ঠীর লোক 10-12 জন আসছিল আমাদের বাড়ি। এখন কি ছোট নাতি আসছে, আমি যে ভাই তোর বড় মা কোথায়? বড় মা চলে গেছে টাকা নিয়ে। সেই সময় আমি বিশ্বাস গেলাম এই ঘটনাটা। এর আগে একবার নিয়ে আসছিল, খুঁজে নিয়ে এসে বেশ সংসার টংসার করছে, ভালো লাগছে, তোরা শান্তিতে থাক।
এই বৌমা কি ভালোবাসা করে বিয়ে করেছিল? হ্যাঁ, প্রেম করে ভালোবেসে বিয়ে করলেন, তারপরে আবার এমন হলো কেন? এখন আমি তো চাইছিলাম যে যে আমার মেয়েটা দেখবে, যারা আমার গুরুজন আছে তাদের সেবা যত্ন করবে, ঠিক আছে, তারে আমি পৃথিবী এনে দিতে পারবো। কিন্তু আস্তে আস্তে পরিবেশ এমন একটা হলো, ও ছেলেদের সাথে কথা বলতো, কিন্তু সেইটা আমার অপছন্দ ছিল। যে কখনো আমি সবসময় একটা জিনিস ভয় পাইছি যে ও যেন কোনো খারাপ কাজে না যায়। ওদের জন্য আমি মানে আমার জীবন দিতেও রাজি, ভালোবাসা যেহেতু বিয়ে করছি। কিন্তু আমি কখনো আমার মনের ভিতরে এখনো, আমি বাইরে যে যা বলি না বলি, কিন্তু ওর প্রতি ভালোবাসা ছিল। কিন্তু ও যে সমস্ত কথাগুলো বলছে, যে আমারও বলছিল যে তোমার মতন 1000 গুণ ভালো কেউ বাঁচতে পারে না, কিন্তু আমার সাথে সব অভিনয়গুলোই ছিল। কিন্তু আজকে আমাদের থেকে, আমার মেয়ের থেকে আরো দুটো বাচ্চা হয়েছিল, সেটা দুটো মারা গেছে। তারপরে এই মেয়েটাই আছে, এখন আর বাচ্চা কাচ্চা হবে না। আমি চাইছি কি যে ধরেন কি যে ছেলেটারে আমি অনুরোধ করছি খুব ভাবে যে ভাই দিয়ে যা। তারে আমি খুব ভালোভাবে বলছি। আমাদের একটা সিম ওই ছেলেটার কাছে ছিল, ওর মেয়ের সাথে কথা বলতো যে ভাই এটা বন্ধ করিস না, আমার মেয়ের সাথে কথা বলি। তো আমি মায়ের কাছে শুতাম, তারপর মা মা আমারে এই ঘুম পড়ে দিত, মা আমারে মাথায় হাত বুলিয়ে দিত। এখন তার মাথায় হাত বুলিয়ে দেয় কি এখন? এখন বাবা। মায়ের কথা মনে পড়ে তখন রাতে যখন ঘুমিয়ে থাকো? হ্যাঁ, লোন কিস্তি এরকম ধরে আছে, একা করতে সব সমস্যা। বউ এরকম করে দুবার, এরকম 2-3 বার এরকম করে। মানে উনি কি পয়সা পয়সা বউয়ের উপর মারধর করতেন? না না, মারধর করতে না। হ্যাঁ, এর আগে প্রথম একবার চলে গেছে, ঠিক আছে, না জানিয়ে কাউকে চলে গেছে। পরে আবার এরা গিয়ে নিয়ে এসছে বর্গিয়ে, তারপরে এসছে বাড়িতে এসে আবার এই লোন ফোন ছিল, নতুন লোন তুলে নিয়ে টাকা পয়সা নিয়ে সব চলে গেছে। আর ওই ছেলেটা এসেছিল এখানে, এসে পরে রাতের বেলা ট্রেনে 7টা সাড়ে 7টার সময় নিয়ে চলে গেছে। আর কি চাইবে? আর কিছু চাওয়ার থাকলো নাকি? আর কিছু এখন তো চাপ দিচ্ছে আমার হ্যাঁ, লোনের থেকে এখন চাপ দিচ্ছে, ওনার এবার চাপ পড়ে গেছে একা। এখন মেয়ে এখন ওই মেয়ে যদি কাজে যায়, কাজ করবে না, রাজমিস্ত্রি কাজ করে, এবার কাজ করবে না, এদিকে মেয়েটা আবার সামলাবে, এদিকে লোন আছে। হ্যাঁ, মেয়েটা স্কুলে যেতে পারছে না, এদিকে সমস্যাই। এই বাচ্চা মেয়েটাকে রেখে। হুম। আর কিছু ঘরে ক্যাশ টাকা, সোনা দানা কিছু ছিল, সব চম্পট। আর একটা ছেলের সঙ্গে গিয়েছে, সেই ছেলেটা আমাদের এখানে এসেই নিয়ে গেছে 7টার সময়। ওর কোনো ডকুমেন্টস ফকুমেন্টস কিছু নাই। হুম। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসছে, কোনো কিছু নাই ওর কাছে কাগজপত্র। ভবিষ্যৎ কি? আর এর ভবিষ্যৎ তো অন্ধকার করতে চলে গেল। মানে একবারের মতনও ভাবলো না যে এর কি হবে। থাকলে তাও একটা বলা যায়, কিন্তু ওরকম ফেলে দিয়ে ওর ভবিষ্যৎটা কি হলো? ও নিজের ভবিষ্যৎটা গুছাচ্ছে, আর মেয়েটা ওইখানে যা, যখন এইখান থেকে চলে গেছে ওইখানে গিয়ে ও সুখী থাকবে নাকি এটা কোনো গ্যারান্টি নেই। ছেলের ডকুমেন্টস নাই যেহেতু, ওকেও মানে তদন্ত করা হোক, ওর জিনিসটার ব্যাপারটা নিয়ে খতিয়ে দেখা হোক। মানে কি এমন পেলো কাকা যে ওখানেই চলে যেতে হলো? সেইটা তো আমরা তো ভাবতে পারছি না, যে এরকম যে আজকে ধরো রাত্রি থাকে, কোনো রকম ওই ছেলেটা এসে ওনার কাজ করে খায়, রাত্রে এসে যদি এরকম কোনো একটা কিছু কিছু ঘটনা করে দেওয়া গেলো, তাই তো মানে রাত্রে ঘুমিয়ে গেলে তো কিছু জানতে পারবে না।